হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। যারা ২০২৫-এর সেপ্টেম্বর ইনটেকে ইউকেতে আসতে চাচ্ছেন তাদেরকে জানাচ্ছি স্বাগতম। এবং অনেকে হয়তো অলরেডি ভিসা অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছেন, আর অনেকে এখনও অপেক্ষা করতেছেন। তো আমি বলবো যে আপনারা খুব কুইকলি ভিসা অ্যাপ্লিকেশন করেন, কারণ হচ্ছে যত আপনি তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন, যত তাড়াতাড়ি প্রসেসিং করবেন, আপনি সেফ থাকবেন এবং হচ্ছে আপনার টেনশনটাও একটু কম থাকবে, ভিসা পাওয়ার রেশিওটাও বেড়ে যাবে। তো 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 সেই ক্ষেত্রে আমি বলবো যে আগেই আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা শুরু করে দেন। আর আমি তো মাত্র ২ মাসের মধ্যে সব কিছু প্রসেসিং করছি, কারণ আমার জানুয়ারিতে ক্লাস ছিল। আমি নভেম্বর ডিসেম্বরে হচ্ছে আপনার নভেম্বর মাসে আমি আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি এবং ডিসেম্বরের ৩১ তারিখে আমি বায়োমেট্রিক দেই। তো আর আমার জানুয়ারি ১৫ তারিখে থাকে ক্লাস। তো মাত্র ১৫ দিন আগে আমি ভিসা অ্যাপ্লিকেশন করি এবং হচ্ছে বায়োমেট্রিক দেই। তো আমি আমার ভিসা পাইছি অনেক লেটে। আমি জানুয়ারির ২৮ তারিখে আমি ভিসা পাইছি, কিন্তু আমার ক্লাস অলরেডি জানুয়ারির ১৫ তারিখে ছিল। তো অনেকদিন পরেই আমি পাইছি। আর আমার প্রসেসিং করতেও একটু টাইম লাগছে, আর চিন্তা ভাবনা করতে আমি অ্যাপ্লিকেশন শুরুই করছি হচ্ছে আমি নভেম্বরের মাস থেকে। তো নভেম্বর ডিসেম্বর এই যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে কাজ ইন্টারভিউ আছে, ব্যাংকের অনেক ডিটেলস ডকুমেন্টস আছে যেগুলো অনেক ঝামেলা করে। যেমন আমারই ব্যাংক ডিটেলস নিয়ে অনেক সমস্যা হয়েছে, আমি অনেকবার ব্যাংক ডিটেলস সাবমিট করছি, অনেকবার ক্যান্সেল হয়েছে। তো এই জন্য আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব ভিসা অ্যাপ্লিকেশন শুরু করে দেন, আর ভালো একটা ট্রাস্টেড কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করুন, কারণ অনেক ফেক এজেন্সি আছে। আমি নিজেই অনেকবার মানে অনেক এই এজেন্সির এখন বলবো না যদিও, কারণ হচ্ছে অনেক ফেক এজেন্সি আছে। তারা প্রথমে আপনার ফাইলটা নেওয়ার জন্য এত করবে যে না আপনি অলরেডি তারা আপনাকে বিদেশে পাঠিয়ে দিছে। তো তারা ফাইল নেওয়ার পরে হচ্ছে তারা আর কি একদম ফাইল নেওয়া হচ্ছে আপনি টাকা পয়সা দিয়ে তাদের ফাইল কনফার্ম করছেন, দেন তাদের নিরিবিলি আপনি ভিসা পান আর না পান তাদের কোনো চিন্তা নাই ওইটা বিষয় নিয়ে। তো আমি বলবো একটা ভালো ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে আপনি কাজ করেন। ধন্যবাদ সকলকে জানাচ্ছি আবার ঈদের শুভেচ্ছা।